নবীর মতো উঠে না, নবীর মতো বসে না, নবীর মতো চলে না, নবীর মতো খায় না, নবীর মতো লয় না। অথচ যেই নবী চোখের পানি ঝরাইতে ঝরাইতে দুনিয়ার থেকে চলে গেছেন, যতদিন দুনিয়ায় ছিলেন এক মুহূর্তের জন্য চোখের পানি শুকায় নাই। যদি শুকাইতো তাহলে জিবরিল কেন জিজ্ঞাসা করতো, মা জালা আরা কাতাব কি, যখনই দেখি আপনার চোখে পানি কেন? যখন দুনিয়ার থেকে চলে যাইতেছেন তখনও চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? বলে আমার পরে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? কবর থেকে যখন উঠবে ওইটা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? কিয়ামতের মাঠে যখন যাবেন তো আল্লাহ চেয়ার রাখবেন মাকামে মাহমুদ, আল্লাহর পাশে, কিন্তু বসবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে, কেন বসবেন না? বলছে, আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারের পানি পান করাবো, আমি বসলে কে উম্মতকে পানি পান করাবে? আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি। বিদায় আমি হাউজে কাউসারের কাছে যাব, উম্মত আসতে দেরি, আমি পান করাইতে দেরি করব না। বলবে তারপর? বলে তারপর আমি মিজানের কাছে ছুটা যাব, উম্মতের পাল্লা সামনে ঝুঁকে কি ঝুঁকে না এটা দেখতে থাকবো। যদি না ঝুঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সালতোতা, আমি চাইলে নাকি দিবেন, আমি ওইখানেই চাওয়ার হাত উঠায়া দিব। আপনি বলছেন সুপারিশ করলে গ্রহণ করবেন, শাফি তুশাফা, আমি ওইখানেই সুপারিশ করতে শুরু করব। আল্লাহ বলবেন তারপরে বসেন, বলে তারপরও বসবো না, আমি পুলসেরাতে ছুটা যাব, উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি দিয়া পার করায় দেব। বলছে তারপর কি করবেন? বলে আমি 3 জায়গায় ছুটতে থাকবো আর উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবো। ওই উম্মত আজকে নবীর আদর্শ ছাড়ার কারণে আজকে সারা দুনিয়ায় নির্যাতিত। যদি নবীর আদর্শ মতো চলতো তাইলে নির্যাতিত হতো না। যাক, আমি কথার শেষ জায়গায় চলে আসছি। যদি জান্নাত পাইতেই চাই, জান্নাত পাইতে চাই, যতটুক শুনাইলাম পাইতে চাই পাক্কা, তাইলে আজকে তওবা করতে হবে, তওবা। যদি ওই জান্নাত চাই যেটা মন মতো, যা চাবে তা মিলবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। এই উম্মত প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত খাবে, না জানি কত কোটি আইটেম হবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, চেহারা চেঞ্জ। প্রতি শুক্রবারে আল্লাহ পোশাক পরাবে আমাদেরকে, সুঘ্রাণ লাগায় দিবে। 6 দিন পান করবে 2 ভাবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। 7ম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজের হাতে পান করায় দিবেন, নিজের হাতে। কেমন মজা হবে, কেমন মজা। সব রাখা আছে জান্নাতে, সৈকত রাখা আছে। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। প্রতিদিন সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে। ওইখানে ডানা কাটা বানায় রেখা দিছে আল্লাহ কুদরত দিয়া। যেটা পছন্দ হবে ওইটাই উঠায় নিয়ে আসবে, ওইটাই ওর। ওই জান্নাত পাইতে তো চাই, এই জন্য প্রথমে তওবা করতে হবে, তওবা। রাজি তওবা করতে? ইনশাআল্লাহ। কে কে রাজি দেখি? ইনশাআল্লাহ। তাইলে হাত উপরে উঠাই বলেন, আল্লাহ তওবা করলাম, আল্লাহ তওবা করলাম। পাক্কা? পাক্কা। সত্য মনের থেকে? ইনশাআল্লাহ। আমার নামান তাইলে গুনাহ মাফ। আল্লাহ প্রথম আকাশে এখন মাফ করার জন্য ডাকতেছেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাস, আমি মাফ করব। আর বাকি জীবন যেটা আছে ওটাকে নবীর আদর্শ মতো কাটাইতে হবে। শুধু মুখে মোহাব্বত করলে হবে না, আমরা তো মুখে মোহাব্বত করি, নবীর আদর্শ মানতে রাজি না। শুধু যদি মুখেই মোহাব্বত করি, আপনি আর আমি আবু তালেবের চেয়ে বেশি মোহাব্বত করি না। রাগ হয়ে যায় না মুরাদনগরের মানুষ?
আমরা আবু তালেবের চেয়ে বেশি মহব্বত করি না। আবু তালেব যতটুক নবীজিকে মহব্বত করতেন, 44 বৎসর 10 দিন বাতিজাকে বুকের ভিতরে রাখা পারছেন। যেই হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জ্বালাইতে পারে না, ওই হাত দিয়া চাচাকে কবরে নামাইছেন। ওই হাত দিয়া তারপরে চিৎকার দিয়া বলছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। কলেমা পড়তে বললাম, পড়েন নাই। ঠোঁটটা হেলাইতে বললাম, হেলান নাই। চুপ থাকতে বললাম, তাও থাকলেন না। শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালেব, আব্দুল মুত্তালেবের ধর্মের উপরে চলে যেতেছি। চাচা আমার জন্য রাস্তা রাখলেন না। শুধু মুখ দিয়ে মহব্বত করলে হবে না, নবীর আদর্শের উপরে চলতে হবে, তাইলেই জান্নাত মিলবে। রাজি নবীর আদর্শের উপরে চলার জন্য? ইনশাআল্লাহ। কে কে রাজি দেখি? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমিন। সর্বশেষ কথা, আজকের থেকে নামাজ ছাড়ো ইনশাআল্লাহ। ওয়াদা? ইনশাআল্লাহ। আমার ফতোয়া না, নামান আমার ফতোয়া না। আব্দুল কাদের জিলানীকে চিনেন? পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী। উনি বলেন, ওর চেয়ে নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। যে আজান শুনলো আর মসজিদে নামাজের জন্য আসলো, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আপনি বলবেন শুকর তো সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, তো উনি লেখছেন শুকর পর্যন্ত সকালবেলা বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। এই জন্য লেখছেন ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আর হবে না কেন? আল্লাহ ডাকে তারপরও আসে না। কে ডাকে? আল্লাহ। শুধু আল্লাহ ডাকলে আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ ডাকে না, সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্কার আল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াল সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ ডাকে তারপরও আসে না। ও নিকৃষ্ট হবে না তো কে হবে? ও হতভাগা হবে না তো কে হবে? ও কপাল পোড়া হবে না তো হক আর কে হবে? ও অকৃতজ্ঞ হবে না তো আর কে হবে? ও নিকৃষ্টতম হবে না তো আর কে হবে? এই জন্য আজকের থেকে পায়ে হাত রেখা বলি, যুবক তোমাদেরকে আজকের থেকে নামাজ ছাড়বো, আজকের থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রেক্ষাপটের উপরে দুটা কথা বলবো। শুধু প্রতিবাদ জানাইলে কাজ হবে না। আমি প্রতিবাদের বিরুদ্ধে না। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানায়া এটা আমাদের ইমানি দায়িত্ব। শুধু প্রতিবাদ করলে হবে না, আরো দুইটা কাম করতে হবে, নাইলে প্রতিবাদ দিয়ে কিচ্ছু হবে না। আরো দুইটা কাজ, একটা কোরআন থেকে একটা হাদিস থেকে দেখাইতেছি।
যদি আপনি বাইতুল মুকাদ্দাসের পক্ষে হন, ফিলিস্তিনিদেরকে ভালোবাসেন, তাহলে আরো দুটা কাজ করতে হবে। পারবেন? বলবো? আমার বিশ্বাস আজকে 31তম দিন চলতেছে, একজনও নাই যে 31 দিন পর্যন্ত ডেলি 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ছে, এরকম একজনও এখানে নেই, একজনও নেই, হুজুররাও নেই। কিন্তু শুধু প্রতিবাদ করতেছে, অথচ কোরআন বলে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। শুধু প্রতিবাদ করো না, প্রতিবাদ করে 2 রাকাত পড়ে আমাকে বলো যে আল্লাহ প্রতিবাদ করার ক্ষমতা ছিল, প্রতিবাদ করলাম, বাকি মেসেজটা আপনাকে দিয়া দিলাম, আপনি দেখেন। একজনও তো পড়ে নাই। বলো বলো, পড়ছেন কেউ আজ পর্যন্ত 31 দিন? অথচ এটা তো কোরআনের শিক্ষা। আপনি এখান থেকে যা কিভাবে বুম মারবেন? প্রতিবাদ করতেছেন, সরকারও করতেছে প্রতিবাদ, কিন্তু শুধু প্রতিবাদ ক্ষান্ত না, আমাদের উচিত ছিল ওই দিন থেকে রোজা রাখা, সালাতুল হাজাত পড়া। আল্লাহর হুকুম ছিল এটা, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হুজুর রাগ হয়ে যাবে আমার উপরে, কেন চেহারা দেখলে তো বুঝি আমি। কিন্তু 31 দিন পর্যন্ত তো সালাতুল হাজাত পড়ে নাই কেউ। উচিত তো ছিল রাত্রে উঠে চোখের পানি ছেড়া, মালিক প্রতিবাদের ক্ষমতা আছে আমাদের, করতেছি, কিন্তু বাকি ক্ষমতা তো আমাদের নাই, তোমার হাতে। আবাবিল তো ঘুরা বেড়াইতেছে, হুকুম দিতে তো দেরি, পাঞ্চায় পাথর নিয়ে উড়া যায়, আল্লাহ পাউডার বানাইতে তো দেরি করবে না। হাতিয়ালাদেরকে তো পাউডার বানায় দিছিল আবাবিল। আবাবিল মরে গেছে না, এখনো আবাবিল নাই। উচিত তো ছিল 2 রাকাত পড়া। পায়ে হাত রাইখা বলি, আজকের থেকে 2 রাকাত সালাতুল হাজাত পড়েন, পড়বেন হ্যাঁ? না খালি চিৎকারই দিবেন? হ্যাঁ, 2 রাকাত পড়েন, লাগাও তো লাউ উসে লাগাও। আল্লাহ আজও বদরের দিন বানাইতে পারে। বদর আলারা চিৎকার দিয়া বদর জিতে নেয়। হাদিস বুখারী উঠান, সারা রাত্র সেজদায় পড়া ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন ফেরেশতা নামতে দেখতেছেন আবু বকর, তখন পিছের থেকে কাপড়ে হাত দিয়ে উঠায় বলছে, ইয়াকফিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কান্না যথেষ্ট হয়ে গেছে। যদি আমার কথা বিশ্বাস না করেন তো মাথা উঠে দেখেন, ওই যে ফেরেশতা নাইমা আসছে। আমরা তো চিৎকারে বিশ্বাসী। হুশ যে কবে আমাদের আসবে এটাও জানি না। ডুস খাইলে বলে হুশ হয়, চোর গেলে বলে বুদ্ধি হয়, কবে যে বুদ্ধির দাঁত গজাবে এটাও জানি না। একজনও তো পেলাম না এখানে, হুজুরও তো আছে অনেকে। 31 দিন 2 রাকাত করে ডেলি পড়ছে, একজনও তো পেলাম না। তাবলিগালাও আছে এখানে দেখতেছি, 3 চিল্লালাও আছে এখানে, কেউ তো পড়ে নাই। হইতে তো পারতো কোন জীর্ণ শীর্ণ আলার 2 রাকাত আরো কাঁপায় রেখা দিত, না পারতো না? হ্যাঁ, এই জন্য 2 রাকাত ডেলি পড়বো, ঠিক আছে, যতদিন পর্যন্ত সমাধান না হয়। আর দ্বিতীয় হাদিসে আছে, as-সাদকাতু তারুদ্দুল বালা। 31 দিন পর্যন্ত, আজকে 31তম রাত্র চলতেছে। এখানে বাজে 11টা 12, ওইখানে 3 ঘন্টা কম, 3 ঘন্টা পরে ওরা। এখন বাজে হইল 8টা 12। এক রাত্র আসে না যে কিয়ামত আসে, কিয়ামত। আপনি ফিলিস্তিন দেখেন না, আমি ফিলিস্তিন দেখছি। আপনার চেয়ে বেশি দরদ আমার এইখানে। আপনি তো মিডিয়ায় ফিলিস্তিন দেখে চিৎকার দিতেছেন, আমি তো চোখে ফিলিস্তিন দেখছি। আপনার চেয়ে বেশি ব্যথা আমার এইখানে। দ্বিতীয় যেটা আমাদের করণীয়, ওটা হলো ডেলি 1 টাকা ফিলিস্তিনের নামে সদকা করা। আর সদকাতু তারুদ্দুল বালা। মুসলমান শুধু চিৎকার দিলে হবে না,
আল্লাহ আল্লাহ রসুল যেটা শিখাইছে ওটাও করতে হবে। এই তিনটা যদি করতে পারি তাহলে হয়তো হইতে পারে বাংলাদেশের মানুষের চোখের পানি বড় কাছে। বাঙালিদের মতো তাড়াতাড়ি কেউ কাঁদতে পারে না, আর বাঙালি মা বোনদের চোখের পানি তো আরো কাছে। এদের মতো তাড়াতাড়ি দুনিয়ার কোনো মেয়ে কাঁদতে পারে না। আজকের থেকে যদি আমার মা বোনরা 2 রাকাত নফল পড়া চোখের পানি ছাড়া শুরু করে, আমার বিশ্বাস আল্লাহ বদরের দিন বানায় দিতে দেরি করবে না। বদরের দিনে তলোয়ার 3টা ছিল, 3টা তলোয়ার ছিল, আর 1100 তলোয়ার ছিল। শুধু খালি চিল্লাইয়া বদর আলারা জিতে নাই, শুধু শুধু কিতাবে লেখে নাই। রুমের সম্রাটের দূত নিজের হাতে লেখছে কিতাবে, ওটা সাহাবারা আবার নিজেরা লেখছে। হুম ফিল লাইলি রহমান ওয়া ফিন নাহারি ফারসান। রাত্র হলে সব রাহেব হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক জুড়া চোখের পানি দিয়ে আরশ কাঁপায়া ফেলে। সকালে উঠা ঘোড়ার উপরে চড়ে, তারপরেই ময়দান ওদের হয়। আমাদের মতো শুধু খালি ঘোড়া আছে, রাত্রে উঠা নাই, তাইলে হবে না। এই জন্য 1 টাকা ডেলি সদকা করব। কে করব দেখি? যে আমি ফিলিস্তিনের নামে 1 টাকা সদকা করব, 1 টাকা। আমি তরতিব শিখায়া দিতেছি, 10 দিনেরটা একসাথে করেন 10 টাকা দিয়া দেন, 30 দিনেরটা একসাথে করেন 30 টাকা দিয়া দেন মাদ্রাসায়। ফিলিস্তিনের নামে সদকা। আর আল্লাহকে বলেন, আল্লাহ সদকা কিন্তু দিলাম, অপেক্ষায় আছি বিপদ টলে তো টলে কখন, দূর হয় তো হয় কখন। সেজদায় পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ প্রতিবাদ দরকার ছিল করে ফেলছি, বাকি মেসেজটা তোমাকে দিয়া দিলাম, কিন্তু তুমি দেখা রেখো। উচিত, আমাদের উচিত, করব তো ইনশাআল্লাহ। আর একটা কথা শেষ, যতদিন পর্যন্ত বাংলাদেশে 3 ধরনের পরিবেশ থাকবে ততদিন পর্যন্ত আমাদের দেশে বিপর্যয় ঘটবে না। আমার বিশ্বাস নড়বে, চড়বে, পড়বে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই, শুধু 3টা পরিবেশের কারণে। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, আরেকটা হলো আলেম ওলামা আল্লাহওয়ালাদের পরিবেশ, আরেকটা হলো এরকম কোরআনী মাহফিলের পরিবেশ। এই 3টা যদি ধরে রাখতে পারি তাহলে বাংলাদেশ কোনো দিন বিপর্যয় ঘটবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আপনারা বাংলাদেশের ইতিহাস জানেন হয়তো 100-150 বছরের। আমি এই মাটির ইতিহাস জানি 1430 বছরের। আমি জানি এই মাটির ইতিহাস। যদি এই 3টা পরিবেশ ধরে রাখতে পারি তাহলে বাংলাদেশে কোনো দিন কোনো বিপর্যয় ঘটবে না ইনশাআল্লাহ। ধরে রাখবো এই 3টা পরিবেশ। কে কে ধরে রাখবো দেখি? নামান নামান নামান, এটাই শেষ কথা। যদি এটার জন্য জ্যাবে হাত দিতে হয় তাইলেও কি দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি চাঁদা করব না, শুধু আপনাদেরকে প্রতিশ্রুতি নিব। এগুলা টিকায় রাখতে হবে, জান দিয়া হইল, মাল দিয়া হইল, সময় দিয়া হইল, নাইলে বিপর্যয় ঘটবে, নাইলে বাংলাদেশ নিয়ে বিপর্যয় ঘটবে না ইনশাআল্লাহ। আমার বিশ্বাস করুণাই যখন বিপর্যয় ঘটাইতে পারে নাই, 7.8 ভূমিকম্প পারে নাই, দুইবার 10 নম্বর মহাবিপদ সংকেত পারে নাই, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে আর কোনোদিন বিপর্যয় ঘটবে না, যদি এই 3টা পরিবেশ আমরা ধরে রাখতে পারি। রাখবেন তো ইনশাআল্লাহ? জ্যাবে হাত দিতে হইলো দিবেন, জ্যাবে হাত ইনশাআল্লাহ। দেখি কে কে দিবে জ্যাবে হাত ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। নফল নামাজ পড়লেই হবে, 2 রাকাত নফল নামাজ বাস। যেভাবে নফল পড়েন না, সুন্নত পড়েন, হ্যাঁ
নফল পড়েন সেম। হুজুর দোয়া করে দেন। না না হুজুর না